আজ নিয়ে আসলাম আপনাদের জন্য একটা হেলদি আর টেস্টি কেকের রেসিপি, যেটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। বাচ্চা থেকে বড় সবারই খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চাদের স্কুলের টিফিনই হোক বা বিকালের স্ন্যাক্স, চা দিয়েও এটা কিন্তু দারুণ যাবে। দেখুন, দেখেই কিন্তু লোভ লাগছে কতটা সফট আর ফ্লাফি হয়েছে। বাই দ্য ওয়ে, আমি পারমিতাস ইউনিক ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এই কেকটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আর কেকটার জন্য প্রথমেই লাগবে দুটো পাকা কলা, যেটা কিন্তু আমাদের বাড়িতে সব সময় কিন্তু ফলের ঝুড়িতে থেকেই যায়। দুটো কলাকে খুব ভালো মতনভাবে আমরা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নেব। এরপরে একটা কাঁটা চামচের মাধ্যমে কলাটাকে স্ম্যাশ করে নেব। হাত দিয়ে করলে অনেক সময় কলাটা দেখবেন একটু গুটি পাকিয়ে যায়। দেখুন চামচের মাধ্যমে করতে কতটা স্মুথলি কিন্তু হয়ে গেছে। এরপরে শুকনো মিশ্রণটা রেডি করে নিই। এর জন্য লাগবে 1 কাপ আটা, আর দিলাম 1/2 কাপ কোকো পাউডার। এর সাথে দিলাম 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, আর 1 চামচ দারচিনির গুঁড়ো, আর সামান্য পরিমাণে নুন দিয়ে শুকনো মিশ্রণটাকে ভালো করে নেড়ে নেব। আর ঠিক এই চালনির মাধ্যমে ভালো করে এটাকে চেলে নেব, যাতে এর মধ্যে কোনো গুটি না থাকে। এখন শুকনো মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে, ওটা সাইড করে দিয়েছি। এরপরে নিয়ে নিলাম অন্য একটি পাত্রে দুটো ডিম। এবারে যে কেকের ব্যাটারটা আমরা রেডি করব তার জন্য দুটো ডিমকে আমরা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিলাম 1/2 কাপের একটু কম চিনির গুঁড়ো। এটাকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে রেখেছি, তাহলে ডিমের সাথে খুব ভালো মতনভাবে তাড়াতাড়ি মিশে যাবে। এটাকে খুব ভালো মতনভাবে বিট করতে হবে। দেখুন, ঠিক 10-15 মিনিটের মতন এরমভাবে বিট করে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ রিফাইন্ড তেল। আপনারা যে কোনো রিফাইন্ড তেল ইউজ করতে পারেন বা বাটারও ইউজ করা যেতে পারে। এরপরে এতে দিয়ে দিলাম 1 চামচের মতন ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও এই ব্যাটারটাকে খুব ভালো মতনভাবে ফেটাতে হবে। সব মিশ্রণটা এখন একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দেবো যে কলাটা আমরা স্ম্যাশ করে রেখেছিলাম। কলাটা এর মধ্যে দিয়ে ডিমের মধ্যে দিয়ে এবারে ব্যাটারটাকে আরও ভালো মতনভাবে 5-10 মিনিট একটু ফেটাতে হবে। এই মিশ্রণটা এখন আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, আর সেটাকে যে কেকের শুকনো মিশ্রণটা ছিল তার মধ্যে একটা কোট করে নিচ্ছি। এখানে একটা টিপস বলে দিই, যখন আপনারা কেকে ড্রাই ফ্রুটস দিতে চাইবেন তখন শুকনো মিশ্রণটিতে একটা কোট করে নেবেন, নাহলে কিন্তু কেক হবার সময় এই যত ড্রাই ফ্রুটসগুলো দেবেন সব কিন্তু কেকের তলাতে চলে যাবে। আর যদি শুকনো মিশ্রণে দেন তাহলে কিন্তু কেকের মধ্যিখানে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু পাওয়া যাবে। আচ্ছা, এরপরে যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম ডিম আর কলার, এবারে আস্তে আস্তে ওই শুকনো মিশ্রণটার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আর এরকম হালকা হাতে কিন্তু আস্তে আস্তে মেশাতে হবে। দেখুন, আমি কিন্তু এইরকমভাবে একটা ফোল্ড করছি আর কাট করছি। দেখুন, এরকমভাবে একটা ফোল্ড করছি আর কাট করছি। এই মেথডেই করলে কিন্তু কেক সব থেকে ভালো হয়, সফট, নরম আর ফ্ল্যাপি হয়, আর কেকটা খুব সুন্দরভাবে ফোলেও। এরমভাবে আস্তে আস্তে করে নিয়ে সমস্ত ব্যাটারটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, এখন কিন্তু সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে রেডি হয়ে গেছে আমার কেকের ব্যাটারটা। এরকম কিন্তু আমি একটু শক্ত রেখেছি, আপনারা চাইলে এতে একটু অল্প দুধ মিশিয়ে আর একটু পাতলা করতে পারেন। তবে একটা টিপস বলি আপনাদের, কেকের ব্যাটার যতটা গাঢ় হবে ততটাই কিন্তু কেক ভালো হবে। আর পাতলা করলে কি হবে, প্রথমে কেকটা কিন্তু অনেকটাই ফুলবে, কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে কেকটা কিন্তু নিচে নেমে যাবে। যাই হোক, এরপরে আমি কেক টিনটা সেট করে নিয়েছি। আমি এতে বাটার পেপার লাগিয়ে ব্যাটারগুলো সব দিয়ে দিয়েছি, আর একটু আমি ট্যাপ করে নিলাম যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে। আর ওপরে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে আমি এখানে গার্নিশ করে দিচ্ছি। এখন এখন কিন্তু আমাদের কেক পুরো রেডি।
বেক হওয়ার জন্য। আমি এখানে একটা কড়া রেখে দিয়েছি আগে থাকতে প্রিহিট করবার জন্য, আর একটা র্যাক দিয়েছি, দিয়ে আমি কেকটাকে এবারে বসিয়ে দেবো, তবে একটু সাবধানে গরম থাকে। এবারে লিডটা আমি চাপা দিয়ে দিলাম, আর লিডের যে ফুটোটা থাকে সেটা কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। এখন 30 থেকে 40 মিনিট কিন্তু আমি এটাকে বেক হতে দেবো। 40 মিনিট পর দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, আর আমি একটা কাঠি দিয়ে দেখেও নিলাম, একদম পারফেক্টলি হয়েছে। তবে এটাকে একটু ঠান্ডা করতে হবে ডিমোল্ড করবার জন্য। এখন বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে। এবারে কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি, বাটার পেপারটা সরিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর জালিদার কেক হয়েছে, আর খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়েছে। দেখুন দেখতেই কিন্তু খুব ভালো লাগছে। এরমভাবে আপনারা করুন, খুব ভালো হবে এই পরিমাপে। আর কেটে দেখাচ্ছি আপনাদের কতটা সফট হয়েছে। ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে আজকের মতন চললাম, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।